হ্যালো বন্ধুরা, শিক্ষা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম আন্ডা মশলা কারি রেসিপি। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তো এই মশলাটা একটু কালার চলে আসলে আমি দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি মশলাটাকে নাড়াচাড়া করতে থাকবো আর একে একে ও সব উপকরণ দিতে থাকবো বন্ধুরা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে এবার মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা পেস্ট। যেহেতু লঙ্কাটা আমি আগে থেকে ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি, যার ফলে আমি লঙ্কাটা পরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। আরও 10 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এই মশলাটা কিন্তু কষানোর উপরেই রান্নাটার টেস্ট বাড়বে। তো মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। বন্ধুরা, এই টমেটোর পেস্ট দেওয়ার পরে কিন্তু বেশি একটা কষানো যাবে না, কারণ কি বেশি কষালে কিন্তু টমেটোটা টক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি টমেটোর টকটা খেতে ভালোবাসেন তাহলে বেশিক্ষণ কষাবেন। তো আমি ততক্ষণ কষালাম যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে গেছে, ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। আমি আর একটু কষাবো, তার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। দেখুন একটা খুব সুন্দর নাড়ুর মতো পাক চলে আসছে মশলাটাতে। এবার কিন্তু এখানে জল দিয়ে দেওয়া যায়। তো আমি এখানে এখন জল দিয়ে দিব। খুব সুন্দর নাড়ুর মতো পাকটা আসছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল খুব কম দিতে হবে। এই রেসিপিতে জল বেশি দিলে রেসিপিটা স্বাদ হবে না। বন্ধুরা, জল দেওয়ার পর জলের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নেওয়ার পর আমি একটা করে ডিম ছেড়ে দিচ্ছি। এইভাবে খুব ইজিভাবে রান্নাটা করা যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখুন আমি 4খানা ডিম দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে এখানে বড় কড়াইয়ে রান্নাটা করতে পারেন। আমি ফ্রাই প্যানে করছি, যার ফলে উনুনে দেখুন মশলা পুরো ছিট আসছে। তো আমি 10 মিনিট গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে জাল করে নিলাম। ডিমটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে চাইলে আপনারা ডিমটাকে উল্টে দিতে পারেন। তো আমি উল্টে দেব না। এবার দিয়ে দিব ধনেপাতা। তো কুচিয়ে রেখেছি সেই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট জাল করে নিতে হবে। তারপরে আমার রান্নাটি কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।